ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হারিস ইবনে হাফি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, জিবরাইল আইসা আমারে শুনাইছেন, নবী আপনি বলেন কিয়ামতের খবর পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না, কে জানেন? কারণ আমরা জানি কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম তিনার বাঁশি যখন বাজায়া দিবেন, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই দুনিয়ার জমিনে ইসরাফিল যখন তার বাঁশিটা বাজায়া দিবেন, জমিনের অবস্থাটা কেমন হবে? জমিন যখন কম্পন শুরু করবে, আপনারা ভালো করে জানেন দুনিয়ার জমিনে মানুষ যখন পাগল হয়ে যায়, পাগলের কোনো আগামাতা ঠিক থাকে না, দিক বেদিক পাগল দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষগুলিকে পাগলের মতো দেখা যাবে, প্রক্ষান্তরে তারা কিন্তু পাগল নয়। অতঃপর আল্লাহ কয়, শুনেন, মায়ের গর্ভে যদি সন্তান থাকে, কখন জানি সন্তান প্রসব হয়ে গেল তার খবরই নাই। আল্লাহ তাআলা বলেন, ওই ভয়াবহ পরিস্থিতিটা হবে কোন সময়? কিয়ামতের সময়। বলুন কোন সময়? এবার বলেন তো, হারিস ইবনে হাফি কয়, রাসূল আপনি ওই ভয়াবহ সময়টা আমারে জানায়া দেন। কেন? কারণ ওই সময়ে আমি যেন মহান রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। কারণ আমি যদি জমিনে সিজদা দিয়ে থাইকা যাই, আমি যদি আমার রবের কুদরতি পায়ে সিজদাটা ঝুঁকায়া দেই, আমি আমার কপাল যদি আমার রবের পায়ের মধ্যে লাগায়া দেই, এবার দুনিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাক, আমার তো আর কোনো ভয় নাই। নবীজি বলেন, শোনো, যত প্রকারের চেষ্টাই করো তোমার জানার কোনো সুযোগ নাই, কারণ কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এটা কে জানেন? আল্লাহ কয়, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা কয়, নবী আপনি জানায়া দেন, কিয়ামতের খবর পৃথিবীর কেউ জানেন না, একমাত্র রব্বুল আলামিন তিনি জানেন। এবার ভালো করে শুনেন, ফিরিশতু কাজিব হালত নামক কিতাবের মধ্যে লেখা হয়, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে নবীজি তাকায়া দেখেন বিশাল দেহের আকৃতি ধারণ করা একজন দাঁড়ায় আছে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল বলো না ইনি কে? এবার জিবরাইল কয়, রাসূল আপনি চিনেন না, ইনি তো ইসরাফিল। নবীজি বলেন, সে নাকি বাঁশি বাজাবেন কিয়ামতের সময় কহা। এবার নবীজি বলেন, তাহলে আমি তার সামনে যাই একটু সালাম দিয়ে পরিচয় হয়, তার সাথে আমি একটু কথা বলি। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যায় ইসরাফিলের সামনে যায় দাঁড়ালেন, এবার সালাম দিলেন। ইসরাফিল সালামের জব আস্তে করে দিয়া তার সিংহা মুখে নিয়েই লাগায়া দাঁড়ায়। এবার নবীজি বলেন, আজ এখানে আমি যখন দাঁড়াইছি, এবার রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল তুমি না আমারে বলছো গোটা আসমান আমারে দেখার জন্য পাগল হয়ে আছে, এই যে ওখানে ও দাঁড়ায় রইছে, আমি যে তারে সালাম দিলাম সে তো আমার দিকে তাকাইলই না। এবার জিবরাইল কয়, রাসূল সে মনে হয় ভাবতেছে, না জানি কখন তারে হুকুম করা হয় বাঁশি বাজানোর জন্য। এবার নবীজি আস্তে আস্তে তার কানের কাছে যায় বলে, ইসরাফিল ভালো কইরা তুমি শুনে লও, পৃথিবীর জমিনে কোন মানুষের সাথে যদি তার শত্রুতা থাকে,
যত বড় শত্রুই হোক বাড়িতে ডাইকায় না, তার বাড়ি ভাঙার জন্য লোক পাঠায় না। কারণ জমিন থেকে আসমানে আমি আসি নাই, আমারে আনছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর নবী বলেন, ইসরাফিল ওই যে রব দুনিয়ার জমিন থেকে আমারে আসমানে উঠাই আনছেন, আমারে আকাশে উঠাইয়া জমিনে আমার ঘর বাড়ি ভাঙার জন্য তোমাকে বলবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসরাফিল তার বাঁশিটা একটু সরায়া বলেন, নবী আমি আপনার সাথে কথা বলতে আমারও তো মনে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই বাঁশিটা দিয়ে বইলা দিস, আয় ইসরাফিল মুখের মধ্যে লাগায়া রেডি হয়ে দাঁড়ায়া থাকবা, আমি যখন বলবো তখনই তুমি বাঁশি বাজাইবা। এবার বলেন তো দেখি, ইসরাফিল নিজে জানি কিনা কোন দিন ফু দিব? বলেন না জানি কিনা? তাইলে আমি আপনি জানবো কি করে? আপনার আমার নবী বলে নাই, হারিস ইবনে হাফি তুমি ভালো কইরা শুনে লও, কিয়ামতের খবর পৃথিবীর কেউ জানে না, এটা জানেন কে? আল্লাহ একমাত্র জানেন। গোটা পৃথিবীর সবাই যদি চেষ্টাও করে জানা কোনোদিন সম্ভব হবে না। অতঃপর হারিস ইবনে হাফি কয়, রাসূল আমার 2 নম্বরের প্রশ্নটা আপনার কাছে ছিল যে আপনি বলে দেন এখন খেজুরের মৌসুম, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কখন হবে? এখন বলেন তো, বৃষ্টি কি আমাদের নিয়ন্ত্রণে? বৃষ্টির নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ করেন। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আসমান থেকে বৃষ্টি নামানো সম্ভব? কৃত্রিম বৃষ্টি বানাতে পারবে, কিন্তু আসমান থেকে বৃষ্টি বানানো সম্ভব হবে না। হারিস ইবনে হাফি কয়, আমাদের খেজুর নষ্ট হচ্ছে, আপনি বলেন না বৃষ্টি কখন হবে? বুখারীর হাদিস শোনাই, শোনেন। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তিনি সকলকে বললেন, চলো আমরা ইস্তেসকার নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব। সকলে একসাথে জড়ো হলেন, দোয়া করবেন বৃষ্টির জন্য। দোয়া হাত উঠায় কয়, আল্লাহ বৃষ্টি দরকার, বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, কানতে পারবা, বৃষ্টি হবে না, কাইন্দা কোনো লাভ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কেন? এই যে দেখো তোমার সামনে যারা আছে, এখানে তোমার একজন এমন ব্যক্তি আছে তোমার উম্মতের ভিতরে যে দুনিয়ার এমন কোনো অন্যায় নাই সে করে না, কাজেই তার হাত যতক্ষণ আমার সামনে উঠানো থাকবে আমি তো তার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, কে আছো বের হয়ে যাও, কে আছো এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালাম নরম না গরম ছিল? উনার সামনে দিয়ে যদি লোকটা বের হয় যেতে পারবে এখান থেকে? এবার মানুষটা, আপনারা এই বশির মিল এলাকার ভাইজান আপনারা একটু চিন্তা করে দেখেন, এই যে মানুষটা নিচের দিকে তাকাইছে, তাফসীরের কিতাবে আসছে শুধু মাটির দিকে তাকাইছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে কথা বলতেছে, না রব তুমি আমার এত সুন্দর করে বানাইছো, এত খাবার দাবারের ব্যবস্থা করছো, আমার সব কিছু তুমি করতেছো, কিন্তু একটা বারের জন্য তো তুমি আমার খাবার বন্ধ করো নাই, কিন্তু আজকে তুমি কেন আমারে মুসারে দিয়ে মাইর খাওয়াইতে? তোমার ইচ্ছা হইলে তুমি আমারে মাইরা ফালাও, মুসাকে দিয়ে আমাকে কেন মাইর খাওয়াতে হবে? এই যে কথাটা বলছেন তাফসীরের কিতাবে আসছে, বলতে বলতে তার চোখ দিয়ে পানি ঝরতেছে, কারণ ভয় তো তার ভিতরে কাজ করতেছে, যদি কোনো কারণে মুসা দেখা ফালাই তাইলে আমার অবস্থাটা তো খারাপ হয়ে যাবে। এই কথাটা বইলা ওনার চোখ থেকে এক ফোঁটা পানি নিচে আসে নাই, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হুজুরে বৃষ্টি দিয়ে দিলেন। এই বৃষ্টি দেখা মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুমি নিজে আমারে কইলা বৃষ্টি দিবা না, আর আমি লোকগুলির জানাইলাম, তাদের সামনে তুমি আমারে কেন বেইজ্জত করলা? তুমি নিজেই তো কিছু বৃষ্টি দিবা না, তো এখন দিলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা তুমি জানো না, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করছিলাম
ও আমার কাছে এইভাবে বলছে যে তার মুখটার দিকে তাকায় আমি আর সহ্য করতে পারি না, আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছি। কেন জানেন? কারণ আপনার পুরাটা বডি বানিয়েছেন ফিরিস্তার মাধ্যমে। এখান থেকে নিচের অংশটা পুরাটা কার মাধ্যমে বানানো হয়েছে? ফিরিস্তাদের মাধ্যমে। আর এই উপরের এই অংশটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত ব্যবহার করেছেন। এই জন্য মানুষের চেহারার মধ্যে ঘুষি মারণ হারাম। রাগ করে বউরে যেমনে মারেন বুঝালেন, বাচ্চারা যে থাপ্পড় মারেন বুঝালেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন যে কমসে কম এর উফরে মার ফিট করো না। ফিডা দেওয়ার জায়গা আছে নির্ধারিত কিছু। আমার ভাই, যেহেতু আমি ওইদিকে কথা বলবো না, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এবার বৃষ্টির পরে মুসা আলাইহিস সালাম কো আল্লাহ, যেই মানুষটা তোমার কাছে এত দামি হয়ে গেছে এই মানুষটারে আমার একটু দেখায় দাও। এখন দেখি আল্লাহ তাআলা কই মুসা, যেই সময় সে অন্যায় করছিল তখনই দেখায় নাই, আর এখন তো আমি তারে আমার রহমতের চাদর দিয়ে জড়ায় আনিছি, যাকে আমি চাদরের ভিতরে ঢুকাইছি ওকে তো আর তোমাকে দেখাবো না। সুবহানাল্লাহ বলেন। এবার গাজীপুরের ভাইরা এবার একটু নিজে চিন্তা করে দেখেন তো, যে আল্লাহ যাকে রহমতের চাদরে ঢুকায়া তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়, তা আমনে যে মানুষের কথাগুলি শাস্ত্রলে বয়ে বয়ে কোন, আপনি যে সারাদিন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করেন, আপনি যে সারাদিন অন্যের দোষ আলোচনা করতে মজা লাগে আপনার, তাইলে আপনি যাবেন কই? তিনি তো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে রেডি হয়ে গেছেন, এখন জান্নাতে চলে যাবেন, কিন্তু আপনি যে তার দোষগুলি মানুষের সামনে প্রকাশ করলেন, আপনি যাবেন কোথায়? যদি আমার সময় হয় আমি আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাবো, যে আপনি কোন জায়গায় যাবেন এটা আপনি বুঝালেন। তো যেই কথাটা বলতেছিলাম, ওই হারিস ইবনে হাফি কয় রাসূল বৃষ্টি কোন দিন হইব কয়া দেন। বৃষ্টি কখন হবে এটা আমি জানি না, কারণ বৃষ্টির নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ। এবার সে তার প্রশ্ন ছিল, নবী আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে, আমি দেখে আসছি, এই সন্তানটা ছেলে না মেয়ে হবে এটা আপনি বলেন। এখন ছেলে মেয়ে বানানোর যোগ্যতা কার? আল্লাহ। পৃথিবীর কেউ পারে? যদি মানুষ পারত তাহলে মেয়ে ছেলে কি জন্ম নিত? জিন্দিগিতে মেয়ে হইতো কারো ঘরে? বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর ফুলাফান প্রিন্সের মতো হাত ধরে লইলে নইলে, যদি আমনের এই ধরনের সুযোগ দিত আমার মতো বেসুলা হইল না তো। কারণ আমনে সবচেয়ে সুন্দরটা দিক আগে আড্ডা ধরলে নিলে যে এটা আমার দরকার, আমার ওখানে কারাগারি লেগে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন কাকে কখন পাঠাবেন, কার ঘরে দিবেন, এটা নির্বাচন কে করেন? আল্লাহ। এবার হারিস ইবনে হাফি কয় রাসূল আমার 4 নম্বরের প্রশ্ন ছিল, আমি আজকে কি খাইছি এটা আমি জানি, কিন্তু আগামীকাল কি খাবো এটা আমাকে আপনি একটু বলে দেন। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আগামীকাল আপনি কি খাবেন? কইতে পারবেন? কোয়ার কোনো সুযোগ আছে? সব কিছু রেডি, তারপরেও তো আপনি খাবার খেতে পারবেন না যদি আপনার রিজিক এখানে না থাকে। আপনার রিজিক যদি অন্য জায়গায় থাকে আপনি বলতেও পারবেন না। এরকম অনেক হয়, আপনি বাজার থেকে ভালো জিনিস কিনে এনেছেন, বাসায় দিয়েছেন আপনার ওয়াইফ পাক করার জন্য রেডি করছে, কিন্তু এমন কাজ আপনার পড়ে গেছে আপনি দৌড়ে চলে গেছেন, এই খাবার আর আপনি খেতে পারেন নাই। রিজিকের জিম্মাদার কে বলেন? আরো জোরে বলেন না। পৃথিবীর জমিনে মানুষ ছাড়া আর কোনো প্রাণী রিজিক সংরক্ষণ করে না। মানুষ ছাড়া আর কোনো প্রাণী রিজিক জমা করে রাখে না, তাদের দরকার হয় না। যখন তাদের যা প্রয়োজন হয় সবগুলির ব্যবস্থা কে করে দেন? আল্লাহ। একমাত্র মানুষই জমা করে। একটা মাসআলা ভালো করে বুঝে নেন। আপনি যদি মনে করেন, অনেক সময় আমাদের ফান্ডিং থাকে এরকম যে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় 5 লাখ টাকা রেখে দিয়েছে, যদি কখনো চিকিৎসার দরকার হয়, আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে তুমি যেই উদ্দেশ্য করে টাকাটা রাখবা, যতক্ষণ এই পারপাস এই টাকা খরচ না হবে তোমার মরণ হবে না। এবার আপনি চিন্তা করে দেখেন তো, আপনার কাছে চিকিৎসার ফান্ডিং আছে যে অসুস্থ হইলে যেন আমি খরচ করতে পারি। কয়জন মানুষ এমন আছেন যে আমি যেন আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আমার একটা ফান্ডিং আছে? আছে কি আমাদের এরকম? নাই। কেন? এরকম হওয়ার কথা তো ছিল না, অথচ নবীজির সুন্নাত ছিল এরকম।
আমি 1000 টাকা খরচ করছি, ওখান থেকে 50 টাকা আলাদা করে রেখে দিব, এটা আমি কোনো গরিব মিসকিনের পিছনে খরচ করব, এটা আমি মসজিদ মাদ্রাসায় খরচ করব, এক কথায় আল্লাহর রাস্তায় এটা আমি খরচ করব। তো এইরকম করে যদি আমার কাছে একটা ফান্ডিং থাকতো, তাহলে কি আমার আর আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো অসুবিধা হইতো? না থাকার কারণে আমি চিন্তা করি কেমনে দিব। না থাকার কারণে আমার কাছে কোনো মিসকিন আসলে আমি চিন্তাই পড়ে যাই আমি তাকে কিভাবে দিব। আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, তার প্রশ্ন হইল, আমি আজকে যা খাইছি জানি আগামীকাল কি খাবো, আপনি বলে দেন। রসুল কয়, তুমি কি খাইবা আমারে জিগাইছো, আমি যে কি খামো এটাই তো আমি জানি না। আমি যে কি খামো এটাই তো আমার জানা নাই, কারণ রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলুন না, আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, শোনো, পৃথিবীর জমিনের প্রত্যেকটা মাখলুকের রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। কখন কাকে কোন অবস্থায় রিজিক পৌঁছাবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এবার হারিস ইবনে হাফি কয়, রাসূল আমার শেষ প্রশ্নটা ছিল আপনার কাছে যে আমি কোন জায়গায় জন্ম নিছি এটা আমি জানি, কিন্তু আমি মরবো কোন জায়গায়, আপনি এটা কইয়া দেন। এখন মরণের খবর যদি আমরা জানি, মনে করেন এখান থেকে বের হইয়া বুটবাজার গেলে বাসের নিচে পড়ে মরে দামুগা, এই সংবাদটা যদি কেউ জানে, তাহলে এই লোকরে কি ঘরের থেকে কোনো সময় বের করুন যাইব? সিটি কর্পোরেশনের এই যে কি বেকু যদি আনে, এরপরও তো আর টাইনা বের করুন যেত না, কারণ সে যদি জানে তাহলে সে ঘর থেকে বের হবে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ। মরণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। আপনি কথা মনে করেন না যে আপনার মরণ কোন সময় হইব আপনি না জানলেও এর জন্য কিন্তু নির্ধারিত একটা সময় আছে, আর যিনি আপনাকে নিবেন তিনিও কি আছে? রেডি আছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন কার কখন মরণ হবে, মরণের সময় কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু মরণের সময়ের জন্য আমি নির্ধারিত একজনকে লাগায় রাখছি, মালাকুল মউত রেডিয়াস। যার যখন মরণের সময় হয়ে যায় অটোমেটিক তার কাছে আজরাইল হাজির হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজরাইল আসার সময় কি আমগোর বাড়িতে কোনো নোটিশ পাঠায়? বলেন না, নোটিশ পাঠায়? নোটিশ দিয়ে আজরাইল আয়ে সাধারণত 2000 টাকা পাইব, ইলারে যদি আইতাছে জানি তাইলে বাড়িঘর ছেড়ে দেয়, আর যদি আজরাইল আয়ে জানে তো এই এলাকা তার আইব কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার কখন মরণের সময় হয়ে যায় এটা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আপনার আমার নবী বলেন, শোনো, আমি যখন সপ্তম আসমানের উপরে চলে গেলাম, ওখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছের সামনে হাজিরা দিলাম। ওখানে যায় দেখি একজন এরকম গার কাত করে ওই গাছের দিকে তাকায় রয়েছে। এবার নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল, বলো নাইনি কে? এবার জিবরাইল কয়, রাসূলুল্লাহ তো আজরাইল। নবীজি কয়, যেহেতু আজরাইল রে দেখেই ফেলাইছি, একটু সালাম দেই, কথা বলি। এবার সামনে যায় আজরাইলের সামনে গিয়া সালাম দিলেন। আজরাইল সালামের জবাব দিলেন, কিন্তু নবীজির দিকে তাকান নাই। অতঃপর রাসূল বলেন, কেন তুমি আমার দিকে তাকাও না, বলো না? আজরাইল কয়, রাসূল আপনি আমার দিকে একটু ভালো করে নজর করে দেখেন, আমি যেই গাছের দিকে তাকায় রইছি ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় পৃথিবীর সমস্ত মাখলুকের নামগুলি লেখা। নবী, আমি ওই গাছের দিকে তাকায় রইছি, কোন পাতাটা পড়বো আর আমি তারে ধরে আনুম। সুবহানাল্লাহ। তাহলে আজরাইল নিজেও তো জানে না আপনার সামনে কোন দিন আইব।
মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, প্রত্যেক দিন প্রতিটা মানুষের চেহারার দিকে আজরাইল 5 বার ভালো করে তাকায়, 5 বার তার সামনে আইসা তার খাতাটা দেখা দেখা মিলাইতে চেষ্টা করে, ওরে কি ধরে বলাম। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন। এবার নবীজি জিজ্ঞেস করে, আজরাইল বলো না তুমি এট এ টাইম দুনিয়ার জমিন থেকে কি কইরা মানুষগুলিকে নিয়ে আসো? গাজীপুর থেকে একজনকে নিলা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আরেকজনকে নিলা, ঢাকার শহর থেকে আরেকজনকে নিলা, ময়মনসিংহ থেকে আরেকজনকে ধরো, এট এ টাইম কি কইরা ধরো? এবার আজরাইল কয়, রাসূল আপনি আমার হাতের দিকে একটু ভালো করে তাকান। নবীজি বলেন, আমি যখন তাকাইলাম, আমি তাকায় দেখি আজরাইলের পুরা হাতের তালুর ভিতরে ছোট্ট একটা প্লেটের মতো দেখা যায়। এবার নবীজি বলেন, আজরাইল বলো না তোমার হাতের তালুর মধ্যে যে প্লেটটা দেখা যায় এটা কি? আজরাইল কয়, রাসূল এটাই হলো গোটা দুনিয়া। সুবহানাল্লাহ। তার মানে গোটা দুনিয়া আজরাইলের হাতের তালুর ভিতরেই রয়েছে। এবার নবীজি বলেন, আমি একটু ভালো করে নজর করলাম। অতঃপর আমি নজর করার পরে আমি তাকায় দেখি ওই প্লেটের ভিতরে ছোট ছোট পিপিলিকার মতো কি যেন ঘুরতেছে। এবার তাকানোর পরে আজরাইল রে জিগাইলাম, এইগুলি কি বলো না? ওই কয়, এই যে দেখেন পিপিলিকার মতো ঘুরতে আছে, এইগুলি হলো আপনার উম্মতের রূহ। এখন বলেন তো আনার জন্য কি যাওয়া দরকার না আঙ্গুল বাড়ি দিলেই চলে? কথা বলুন না। তাহলে আপনার আমার কাছে এট এ টাইম যাওয়ার জন্য আজরাইল কি দৌড়ানোর কোনো প্রয়োজন আছে? আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত শোনো, জিবরাইল আমাকে শোনাইলেন বনি ইসরাইলের একজন মানুষকে আল্লাহ হায়াত দিয়েছেন 500 বছর। বলেন কত বছর? আরো জোরে। 500 বছর। আমাদের হায়াত কতদিন? 60 থেকে 70 হয়। 500 বছর না, খালি 200 বছর যদি হায়াত থাকতো, এলার যন্ত্রণায় কোনো মানুষ থাকতে লইলে এমনি থাউন যায় না। 500 বছর পর্যন্ত আল্লাহ তার হায়াত দিয়া ইনি পাহাড়ের চূড়ায়। নবীজি বলেন, জিবরাইল আমাকে শোনাইছেন, রাসূল বনি ইসরাইলের এই মানুষটার হায়াত ছিল 500 বছর। তিনি যেই জায়গায় ছিলেন পাহাড়ের চূড়ায় থাকতেন, যেখানে তিনি বসবাস করতেন। ওনার ডান পাশ দিয়ে একটা ছিদ্র করা ছিল, ওই ছিদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে 500 বছর জান্নাতের পানি পান করাইছেন। মানুষটার জীবন কত সুন্দর ছিল। তিনি পাহাড়ের চূড়ার থেকে উজু বানানোর জন্য নিচে নামতেন, নিচে নদীর সাগরের নিচে বড় উজু করার জন্য সেখানে নিচে নামে। এই জায়গায় যখন 2 বেলা উজুর জন্য যাইতেন, 2 বেলা নিচে নামলে ওখানে দেখতেন 2 পাতা বিশিষ্ট একটা গাছ। গাছের মধ্যে 2টা ডালিম হয়। ওনার সামনে গাছ বড় হচ্ছে, ডালিম ধরছে, পাকছে, ওখান থেকে উঠে নিয়ে আসে খায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারটা কত সুন্দরভাবে ব্যবস্থা করছেন। এইরকম করে 499 বছর যখন চলে গেল, এবার এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই গাছ থেকে ফল খাইছে একরকম। গাছটা সবুজ, ফলটা ছিল লাল। এখন 499 বছর পরে হঠাৎ করে উনি উজু বানাতে যায় দেখে গাছের দিকে তাকাইছে, কিন্তু গাছের কালার ভিন্ন হয়ে গেছে, পাতাগুলি হলুদ হয়ে গেছে। চিন্তায় পড়া আর ফলটা উঠায় আনে নাই। উপরে আসতে আইসা সিজদায় পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, রব তোমার কাছে আমার প্রশ্ন, এই 499 বছর এই গাছের ফল খাইলাম, কোনোদিন কালার ভিন্ন দেখলাম না, কিন্তু আজকে গাছের কালার কেন ভিন্ন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, শোনো, শুধু গাছের কালার ভিন্ন না, তার মানে এই গাছের এই কালারটা এক সময় লাল হয়ে পাতাটা পড়ে যাবে, তোমারও হায়াত শেষ, তুমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। এখন তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমি যে মরমু, আমার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতেছেন, রব আমার মরণটা যেন আপনার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় হয়। কেন? হাসরের দিন আমি যেন ওই সিজদারত অবস্থায় আপনার সামনে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। এবার সে বলতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে সূর্যের কাজ হলো মরা জিনিসকে শুকায়া ফেলা, আপনি সূর্যকে বইলা দিবেন সূর্য যেন আমাকে না শুকায়।
বাতাসের কাজ হলো মরা জিনিসকে উড়ায় নিয়ে যাওয়া, আপনি বাতাসকে বলে দিবেন সে যেন আমাকে না সরায়। মাটির কাজ হলো শুকনো জিনিস খেয়ে ফেলা, আপনি মাটিকে বলে দিবেন সে যেন আমাকে না খায়। নবীজি বলেন বনি ইসরাইলের এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সিজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, এখন তাকে বাতাসেও সরায় নাই, সূর্যও শুকায় নাই, মাটিও তারে খায় নাই। আল্লাহ তাআলার সামনে যখন সে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। লোকটা এবার কইব আল্লাহ 500 বছরের ভিতরে দুনিয়ার কোনো জিন্দিগি করি নাই, তোমার ইবাদত করলাম, তুমি একটাবারও আমার ইবাদতের কথা কইলা না, খালি কইলা তোমার রহমতে চলে যাইতাম, এটা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তুমি কি চাও? কয় আমি একটু, এই যে আমি 500 বছর হায়াতে কত ইবাদত করছি, আমি এগুলি একটু শুনতে চাই। আল্লাহ তাআলা কয় হিসাব মিলাইবা? তো মিলাও। এই সাগরের উপরে পাহাড়ের চূড়ায় রাইখা যে আমি তোমারে এই 500 বছর পর্যন্ত খালি ফ্রেশ একটা পানি খাওয়াইছি, এই পানিটার পরিবর্তেই তো তোমার ইবাদত কুলাবে না, কারণ তোমাকে আমি যেই পরিমাণের বিশুদ্ধ পানি পান করাইছি। আপনি একটু, এখন তো আর মানুষ ব্যাকুল না, আপনারা তো সবাই চালাক, একটু হিসাব নিকাশ করে দেখেন তো আমাদের শরীরে 2টা কিডনি আছে না? এটা কি পরিমাণের পানি পরিশুদ্ধ করে? আপনি পানি খাচ্ছেন, ওখান থেকে এটা, ওখান থেকে আপনার যা যা প্রয়োজন পানির থেকে শরীরে এইগুলিকে আলাদা করে রেখে দেয় আর পানিটাকে প্রস্রাব আকারে বের করে দেয়। যাদের কিডনি বিকল হয়েছে তারা জানে কি পরিমাণের কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা তাকে বলবেন হিসাব মিলাইতে চাও তো পানির বিনিময়ে মনে করো তোমার 500 বছর শেষ। নবীজি বলতেছেন 500 বছর যখন শেষ হয়ে গেল, এখন তো তার জিরো, আর কোনো ইবাদত নাই, তো করবে কি? সিদ্ধান্ত তো এখন জাহান্নামী হয়ে যেতে হবে। এখন তো তিনি কাঁদেন, আল্লাহ তাআলার কাছে বলেন রব আমি আপনার রহমতেই জান্নাত চাই, আমার আর হিসাবের দরকার নাই। আপনি চিন্তা করে দেখেন তো যে আপনি যত কিছুই করেন, তো আমরা এমন কিছু কি করছি যেইগুলি আল্লাহর সামনে হিসাবে নিয়ে দাঁড়াতে পারবো? এমন কি আমাদের কিছু আছে? তাহলে আমরা মরণের প্রস্তুতিটা কি করে নিলাম? আল্লাহ তাআলা যে আমার তিলাওয়াতকৃত আয়াতে বললেন এই পৃথিবীকে আপনি এত মহব্বত দিলেন, ফাইলিং করে এর উপরে আপনি 50 তলা বিল্ডিং বানালেন, আপনি ফাইলিং করে এখানে 10 তলা 15 তলা বিল্ডিং হাঁকলেন, এই বিল্ডিং কি আপনাকে জান্নাত দিয়ে দিবেন? বলেন না দিবেন? তাহলে কিয়ামত যে হবে এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ আছে? আমরা যে মরে যাবো এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরাও মরে যাব, দুনিয়াও ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তাহলে আমরা দুনিয়ার মধ্য থেকে কি নিয়ে গেলাম আমাদের এটা হলো বোঝার বিষয়। এই দুনিয়ার থেকে আমরা কি নিয়ে গেলাম? বলেছিলাম আপনাদেরকে একটা হাদিস শোনাবো, আপনি ইবাদত অল্প করেন কিন্তু কিছু অহেতুক কাজ আছে, এইগুলি যদি আপনি ছেড়ে দেন আপনি মরণে হাসরে কোথাও আটকাবেন না। কাজগুলি কি আপনি একটু ভালো করে বুঝেন। নবীজি আপনারা যেমন বসে আছেন, সাহাবাই কেরাম এইভাবে নবীজির সামনে বসা, আল্লাহ রসুল সাহাবাই কেরামের সামনে বলতেছেন এই সাহাবীরা বলো তো দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে অসহায় ব্যক্তিটাকে? সাহাবাই কেরাম মুচকি হেসে দিয়া কয় রসুল দুনিয়াতে যার সহায় সম্বল নাই তিনিই তো অসহায়। নবীজি বলেন তিনি অসহায়? বলো তো হাসরের দিন সবচেয়ে অসহায় কে হবে? এবার সাহাবাই কেরাম বলেন যার কোনো ইবাদত থাকবে না তারাই তো অসহায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া বলেন না, হাসরের দিন এমন একজন ব্যক্তি দাঁড়াবে যার ইবাদতের ভিতরে ফরজের কোনো অভাব নাই। ভালো করে বুঝেন, যার ইবাদতের ভিতরে সুন্নতের কোনো অভাব নাই, যার ইবাদতের ভিতরে ওয়াজিবের কোনো অভাব নাই, যার ইবাদতের ভিতরে দান সদকার কোনো অভাব নাই। এক কথায় পৃথিবীর এমন কোনো ইবাদত নাই যে সে করেন নাই, সমস্ত ইবাদত নিয়ে সে দাঁড়াইছে, দেখতে চমৎকার সুন্দর, এখন খালি সে জান্নাতে চলে যাবে। এমন সময় একজন লোক দৌড়ে আসবে, আইসা কইবে আল্লাহ ইনি যে এইভাবে দাঁড়ায় রয়েছে এত সুন্দর করে, তিনি কোথায় যাবেন? আল্লাহ তাআলা বলবেন ও তো জান্নাতে চলে যাবেন এখন। তখন ওই বান্দা বলবে আল্লাহ ওরে যে আপনি জান্নাত দিয়ে দিতেছেন আমার তো তার সাথে একটু হিসাব আছে। হিসাবটা কি?
কই সে আমার ব্যাপারে একটা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, যার কারণে আমি 2 বছর জেল খাটছি। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার গুনাহগুলি ওর কাছে রাখো, আর ওর কাছ থেকে আমি তোমাকে কিছু নেকি দিয়ে দেই, তুমি এইগুলি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন শুনো, এইভাবে আরেকজন আইব, আয়া কইব তার সাথে আমার কিছু হিসাব আছে, তার ক্ষমতা ছিল সে আমাকে ধমক দিছে, তার ক্ষমতা ছিল সে আমাকে গালি দিছে, আমি অনেক কষ্ট করে গালিটা সহ্য করছি। আল্লাহ তাআলা বলবেন যাও কিছু নেকি লয়ে যাও, গুনাহগুলি রেখে যাও। এইরকম করতে করতে এক পর্যায়ে দেখা যাবে তার যত ইবাদত ছিল সবগুলি মানুষ লয়ে গেছে, আর অন্যের গুনার বোঝা তার মাথায় নিতে নিতে এত ভারী হয়েছে, এখন সে জাহান্নামী হয়ে গেছে। রসুল কয় সবচেয়ে অসহায় ওই ব্যক্তি যিনি দুনিয়াতে কষ্ট করে ইবাদত কামাই করছে, আর এই জবানের কারণে হাসরের দিন তার সমস্ত ইবাদতগুলি মানুষ লয়ে গেছে। এখন আপনারা বলুন তো যে এই জবানটাকে সেভ করা জরুরি কিনা? জোরে বলুন, দরকার কিনা? এবার আপনি একটু হিসাব মিলান তো, সারাদিন আপনি আপনার এই জবান দিয়া কত মানুষের দোষ করেন? সারাদিন আপনি আপনার এই জবান দিয়ে কত মানুষের দুশ্চর্চা করছেন? আরে মসজিদে বইয়াও তো আপনি অন্যের সমালোচনা করতেছেন, তাসবিহ পড়তেছেন তো পড়তেছেন, ফাঁকে দিয়া কয়া বইছেন ইমাম সাহেব কেন ওনার মাসে একবার বাড়ির যাওয়ান লাগবো, কি চাকরি করে? আচ্ছা, এটা কোনো কথা হইল? এই যে আপনি একটা বাজে কথা মুখ দিয়ে বের করলেন, এই কথাটার কোনো দরকার ছিল? এই কথাটা বের করার কারণে হাসরের দিন আপনি ওই ইমামের সামনে দাঁড়ায় যেতে হবে। একটু ভালো করে আপনি বুঝেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য বলতেছি শুনেন। আপনি তো মনে করতেছেন এই কথাটা আমি কইছি, কি হইছে? বেচারা মসজিদের খাদেম দমক মারলেন, এই মিয়া তোমার কাম কি মসজিদ 5 বেলা খায়া 10 বার পরিষ্কার করতারো না? আপনি যে ওনাকে এই কথাটা বললেন তা আপনি তো ফাও দইলেন না, সারা রাস্তার ময়লা লয়ে এসে এখানে দইছেন, দইয়া যখন মসজিদে ঢুকতেছেন কিছু ময়লা তো ভরতেই পারে, তো বড়াইলেন আপনি দুশিল খাদেমের, আর তারা আপনি জারি দিলেন যে মিয়া তোমার কাম কি, তুমি 5 বেলা আজান দিয়া 10 বার মসজিদ মুসবা, তোমার আর অন্য কোনো কামে রাখছি তোমারে? এই যে জারিটা দিলেন, এই জারির কারণে হাসরের দিন আপনি তার মুখোমুখি হবেন। বুঝা নিয়েন, আপনি তার মুখোমুখি হবেন, হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন। তখন তো ইবাদত ছাড়া আর কোনো বিনিময় চলবে? বলেন, ইবাদত ছাড়া আর কোনো বিনিময় চলবে? আর কোনো বিনিময় চলবে না। আপনি যদি মনে করেন সালাকি করে বাচ্চা যাবেন গা, তাইলে হইব? একটা গল্প মনে হয়েছে শোনাই। 2 সুরে মিল্লা ছাগল চুরি করছে, এখন চুরি টুরি করে আইনা ফাঁক শাক করছে খাইবো, এমন সময় মনে হয়েছে যার এই ছাগলটা তো চুরির, এখন যদি কেউ রাইনা একটু দোয়া দুরুজ ফরাইয়া কমসে কম গুনাটা একটু কমান যায়। গিয়ে একজন মৌলবীরে ধরে আনছে, আইনা কয় হুজুর একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করছে, দোয়ার পরে কয় দেখেন দোয়া যে পড়ছি তোবারক টোবারক, কই যে এই যে খাসি ফাঁক করে রাখছি খান। 3 জনে মিল্লা খাইছে, খাওয়ার পরে হুজুর জিগায় খাসিটা তো ভালো হয়েছে, তার একটা সুরা উঠটা কমিয়া ভালো যে হয়েছে, আপনি জানেন এটা কি? এটা তো চুরি করে আনছি। কারণ ওটা বলস কি? জি হুজুর চুরি করছি তো করছি, এখন আমনেরে তো আনছি গুনাহ কমাইবার লিগে নে। তো হুজুর কয় আরে বে কল, চুরি যে করলি এটা যদি মাইনসে জানে আমার চাকরি থাকবো? হুজুর টেনশন করেন না, কেউ জানতো না, কারণ এখানে আপনি আর আমরা, আমাদের পক্ষ থেকে কেউ জানবে না, কারণ জানলে আমরা চুরিটা সবাই জানি না লাগবো। আর আমনের পক্ষ থেকে যদি কেউরে জানান তাইলে আপনি চুরির ছাগল খাইছেন, আপনার চাকরি যাব, কাজেই জানার তো আর কোনো সুযোগ নাই। এখন হুজুর তো নীরবে বয়ে বয়ে ভাবতেছে, সুরা রাজি গাই কেন আমনের না সান্ত্বনা দিলাম, তা আপনি চিন্তা করেন কি? কবেটা তোর ইতা চিন্তা তো আমি করি না, আমি তো চিন্তা করতেছি আমি তো আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এখন এক সুরে উচ্চাকে আল্লাহর দরবারে যে আপনি দাঁড়াইবো, তো ওই সময় দাঁড়ানোটা কেমন হইব হাসরের দিন আমার একটু কন্ত। তো হুজুর কইতাছে তুই যখন দাঁড়াইবি ছাগলওয়ালাও দাঁড়াইবো, আল্লাহ ওই দিকটা ছাগলটাও রেডি করব, ছাগলে সিল্লি দা কইব হ্যাঁ আমারে চুরি করে জব করছিল। এবার হ্যাঁ ওইটাকে হুজুর বুদ্ধি তো একটা ফায়ালেছি, কারণ ছাগলও যদি থাকে মালিকও যদি থাকে, টান দিয়া ছাগলের না মালিক রে দিলামও ফাহেদা যে আমরা খাইলাম, এটাই তো পাও। বিষয়টা কি এরকম? আপনি চাইলেই কি দিয়া লইতে পারবেন? দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহর দরবারে যে আপনি দাঁড়াবেন, এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যে আল্লাহর দরবারে দাঁড়াইবা, তুমি কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আইসো।
তুমি যে এই পৃথিবীও থাকবে না, তুমিও থাকবে না, কাজেই এই পৃথিবীর জন্য তুমি যা কিছু করতেছো এটা তো তোমার কোনো কাজে আসবে না। তুমি খাইতেছো, ঘুমাইতেছো, ঘুমানোর জন্য তোমার বাসস্থানের প্রয়োজন, বানাইছো, বানাও, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা তো তোমার না। কিন্তু তুমি যে মরবা, তুমি ওখানে কি নিয়ে আসবা এটা একটু আগে ঠিক করবা। আল্লাহর দরবারে যে তুমি দাঁড়াইবা, তুমি কি নিয়ে আইসা দাঁড়াইবা, তুমি এই প্রস্তুতিটা নিয়ে আইসো। এই প্রস্তুতি নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে কয়েকটা কথা শোনাইতেছিলাম। এর মধ্যে একটা হলো জবানকে সেফ করে ফেলা। এই জবান দিয়ে কোনোদিন মানুষের দুশ্চর্চা করা যাবে না। বলেন, অন্যের সমালোচনা করা যাবে? বলা যাবে? যদি আমি অন্যের সমালোচনা করি, আমার নেকি নিয়ে যাবে না আরেকজন? তাইলে আমি ইবাদত কম করতে পারি, কিন্তু আমার এইটুকুন যদি আরেকজন মালিক হয়ে যায়, আমার লাভ হইল না লস হইল? যেদিন লসটা আমি দেখতে পারবো, ওই দিন কি আর এই লস পুষানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওই দিন আপনার আর সুযোগই থাকবে না। এই লস আপনি পুষাবেন কি কইরা? কারণ এই যে লসটা হবে, আপনার নেকি তো আরেকজন নিয়ে যাবে। এই জন্য রসুল বলছেন, শোনো, তুমি তোমার জবানকে সেফ করবা, দেখবা যে দুনিয়ার অনেক প্রকারের সমস্যার থেকে আল্লাহ তোমারে সেফ করে দিবেন। আপনি কাউরে বেশি কোনো কথা কইলেন না, তাইলে আপনার কি সমাজে কোনো শত্রু থাকবে? শত্রু তো তৈরি হয় জবানের কারণে, শত্রু তো তৈরি হয় মানুষকে গালি দেওয়ার কারণে, শত্রু তো তৈরি হয় মানুষকে ভিন্ন ভাষায় কটু কথা বলার কারণে। তাহলে আমি যদি কাউকে খারাপ কিছু না বলি, কাউকে যদি গালি না দেই, তাহলে আমার তো শত্রু হওয়ার কথাই না। এই জন্য রসুল শিখাইছেন যে শোনো, দুনিয়ার জমিন থেকে তুমি সহজে জান্নাত চাও। হযরতে আবু হুরায়রা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন না আমি সহজে জান্নাতে আসতে পারবো কি করে? আমি কিয়ামতের দিন সেই ভয়াবহতার থেকে আমি বাঁচতে পারবো কি করে? আল্লাহর রাসূল বলছেন, শোনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। রাসূল কয়, নিশ্চয় জান্নাত 5 কাজ যারা করে, ওদের জন্য জান্নাত আশা পোষণ করে যে আল্লাহ ওই মানুষটারে আমার ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার রাসূল কয় তালিল কোরআন, যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে। বলেন, কি তিলাওয়াত করে? কোরআন। কোরআন তিলাওয়াত তো আপনার ইন্তেকালের পরে এটা আলো হবে, আলো, এটা নূর হয়ে দাঁড়াবে। তাহলে আপনি হাসরের দিন যখন দাঁড়াবেন, চতুর্দিকে এই আলোটা আপনাকে আলোকিত করে রাখবে। আপনি কত অন্ধকারাচ্ছন্ন হবেনই না। বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান। রসুল কয়, তুমি তোমার জবানকে সেভ করবা। যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আমার ভাইজান নবীজির সাহাবী হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী, যিনি কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ সারাটা জীবন কোরআন তিলাওয়াতের জন্য বিলি কইরা দিলেন। ওই সাহাবীর কবর মক্কাও নাই, মদিনাও নাই। তায়েফের দিকে আপনি যখন রওনা করবেন, ওই তায়েফে যাওয়ার রাস্তায় তিনার কবর পাওয়া যায়। হযরতে ইকরিমা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন তার সফর সঙ্গী হয়ে গেলাম, জোহর থেকে আসরের মাঝামাঝি সময়ে তার ইন্তেকাল হয়। আসরের পরে জানাজা পড়া তাড়াতাড়ি মাগরিবের আগে আমরা দাফন করার জন্য রেডি হয়ে গেলাম। হযরতে ইকরিমা বলেন, আমি যখন দাফন করার জন্য লাশটা কবরে রাখলাম, লাশ কবরে রাখার পরে আমি তাকায়া দেখি লাশটা আমি কবরে নামাইছি। নিজ হাতে আমি তার সফর সঙ্গী হিসাবে ওনার লাশটা আমি কবরে নামাইলাম। এবার লাশ আমি কবরে নিয়ে রাইখা, লাশ কবরে দিয়া আমি লাফ দিয়া উপরে ওইটা বসছি, কেননা এবার আমি পাটাতন বিছায়া বিছায়া মাটি দিয়া কবরটা বন্ধ করে দিব। এক পর্যায়ে আমি তাকায়া দেখি তিনার কবরের ভিতরে সাদা দবদবে একটা পাখি ঢুইকা গেছে। আমি চিন্তা করলাম, জীবিত পাখি সহ তো দাফন করা যায় না। এবার আমি লাফ দিয়া কবরে নামলাম, আবার পাখি উপরে উঠে গেছে। অতঃপর আবার আমি কবরে নামলাম, পাখি উঠে, আবার আমি নামলে পাখি উঠে, পাখি নামলে আমি উঠি, এইরকম করে 2-1 বার হয়ে গেল। এক পর্যায়ে আমি দেখতেছি মাগরিবের সময় খুব কাছাকাছি চলে আসছে। এবার আমি চিন্তা করলাম, এইভাবে যদি আমি দৌড়াইতেই থাকি,
মাগরিবের আগে লাশটা তো আমার দ্বারা দাফন করা সম্ভব হবে না। এই চিন্তা করে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম পাখি কবরের রাইখে আমি দাফন করব। এক পর্যায়ে আমি যখন পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করলাম, এবার কবরটা যখন আমি বন্ধ করে দিলাম, এবার আমি তাকায়া দেখি তার শিয়রের পাশে একজন সাদা দবদবে পোশাকওয়ালা লোক দাঁড়ালেন। শরীরের মধ্যে সাদা দবদবে পোশাক পরিধান করা, মাথার মধ্যে সাদা পাগড়িওয়ালা। আমি তো মানুষটারে জীবনে আর কোনোদিন দেখি নাই। এই মানুষ মক্কার না মদিনার, এটা আমি শিওর, কারণ এত সুন্দর মানুষ জীবনে আমি কোনোদিন দেখি নাই। অতঃপর আমি তাকায়া দেখি তিনি মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর সুরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হযরত ইকরিমা বলেন আমি তাকায়া দেখি এইভাবে বারবার তিলাওয়াত করলেন। অতঃপর আমি চিন্তা করলাম তার লাশটা আগে দাফন শেষ করি। লাশ দাফন করা যখন শেষ হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, তাড়াতাড়ি আমি নামাজের জন্য মসজিদে প্রবেশ করলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম নামাজ আদায় করার পরে আমি যাই আর ওরে জিগামো আপনি কোন জায়গা থেকে আসছেন, এত সুন্দর করে আপনি কেন দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত করলেন। হযরত ইকরিমা বলেন নামাজের পরে আমি খুঁজা দেখি মানুষটার নাই। মনের ভিতরে এই ব্যথা নিয়ে আমি যখন মদিনায় প্রবেশ করলাম, মদিনায় প্রবেশ করে আমি হযরতে সালমানে ফারসিকে পাইছি। ওরে জিগাইছি যে এই সাহাবীর ইন্তেকালের পরে এইভাবে কেন কোরআনের তিলাওয়াত আমি শুনলাম, এত সুন্দর মানুষও দেখলাম, সাদা রঙের পাখিও আমি দেখলাম। সালমানে ফারসি আমারে কয় তুমি কি নবীজির হাদিসটা শুনো নাই? আল্লাহর রসুল বলছেন যারা দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করে ওরা যদি মরে যায় তাদের কবরের ভিতরে কোরআন আলু হয়ে ডুইকা যায়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে পাখি হয়ে তার সিনার উপরে বৈশা যায়। এই জন্যই তো রসুল কই তাড়াতাড়ি জান্নাতে যাইতে চাও, দুনিয়ার জমিনে কাজ করবা 5টা, ইন্তেকালের পরে দেখবা জান্নাত 8টা দরওয়াজাই তোমারে ডাকতেছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে রসুল কই তালিল কোরআন, দুনিয়ার জমিনে যখন সময় পাইবা তো বেশি বেশি করে কি তিলাওয়াত করবেন? মাশাআল্লাহ, জোরে বলুন কি তিলাওয়াত? কোরআন তিলাওয়াত। কই 2 নম্বর ওয়াহাফিজিল লিসান, জবানকে সেভ করো। এই জবান দিয়ে আমরা যেই পরিমাণের গুনাহ করি জানিও না আমি কি বলতেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর মানুষ শোনো, তোমার জবান দিয়া যেই শব্দটা তুমি বের করো সেম শব্দটা ফেরেশতারা সংরক্ষণ করে ফেলেন। এই জন্য আপনি আপনার জবানকে সেভ করবেন। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বরে রসুল কয় ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর রসুল কই শুনো, বস্ত্রহীন মানুষকে তুমি বস্ত্র পরিধান করাইবা, ক্ষুধার্ত মানুষকে তুমি খাবারের ব্যবস্থা করবা। এই যে 2টা কাজ, এটা কিন্তু মৌসুমী কাজ। যেমন এখন শীতার্ত মানুষ আছে, তাদেরকে আপনি আপনার সাধ্য অনুযায়ী বস্ত্র পরিধান করালেন, সে যেন শীত থেকে বাঁচতে পারে। ক্ষুধার্ত মানুষকে আপনি আপনার সাধ্য অনুযায়ী খাবার খাওয়াইলেন, সে যেন ক্ষুধার্ত থেকে বাঁচতে পারে। এই 2টা কাজ তো বড় কঠিন কোনো কাজ না। বলেন এটা কি কঠিন কাজ? কঠিন না, আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন। অতঃপর রসুল বলেন সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তুমি যখন সময় পাইবা রাতের অন্ধকারে বেশি বেশি নামাজ আদায় করবা, কারণ রাতের অন্ধকারের নামাজ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নামাজ। রাতের অন্ধকারের নামাজ আল্লাহর কি প্রিয় নামাজ। মনে করেন দিনের বেলা তো লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতেছে, সজাগ আছে,
আর রাতের বেলায় আপনি মুষ্টিময় কয়েকজন নামাজের মুসল্লায় দাঁড়ায় গভীর রাত যখন হয়, আর তখনকার অল্প অল্প মানুষগুলি তরফ খুব সহজে চিনে ফেলেন যে এটা আমার কাছে রাতের বেলায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এই যে 5টা কাজ আছে, এই কাজগুলি অত্যন্ত সহজ কাজ, কথা বলুন ঠিক কিনা? আর এই 5টা কাজ আপনি সহজে পাওয়ার আরো কিছু সহজ মাধ্যম আছে। সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শোনাই। দুনিয়ার জমিনে তো আমরা সবাই চাই আমাদের হায়াত যেন লম্বা হয়, কথা বলুন ঠিক কিনা? অসুস্থ হয়েছে, বয়স হয়ে গেছে, এখন বাঁচবে না, এরপরও লয়ে যায় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। ওখানে না হলে ঢাকাতে নেওয়া হয়, ঢাকায় না হলে পয়সা থাকলে বিদেশে নেয়, নিয়ে লাইফ সাপোর্টে শোয়া রাখে যেন আরও কিছুদিন বাঁচা যায়, কথা বলুন ঠিক না? সবাই তো চায় যে আমার হায়াত কি হোক, লম্বা হোক। বয়স হয়ে গেছে 70 বছর, এরপরে আপনি যদি বেটারে কোন কেউ কাহা অত বছর ধরে আপনি জিন্দা রয়েছেন, আপনি মরবেন কোন সময় কইতে পারবেন? আপনি কইলে আপনার অস্তিত্ব ঠিক থাকবো? তো সবাই চাই হায়াতটা যেন একটু লম্বা হয়। 2 নম্বরে সবাই চায় আমার পয়সাপাতি যেন বেশি হয়। এমন কি কেউ দেখছেন যে দোয়া করে আল্লাহ দোকান একটা আছে আর দরকার নাই? এমন কেউ দোয়া করে? ব্যবসা আমার একটা আছে, আমার আর ব্যবসার দরকার নাই, এমন কি কেউ বলে? বলে না। যদ্দুর আছে খালি আরো চায়। দোকান আপনার এখানে আছে একটা, চাই যে ঢাকাতে নিউ মার্কেটে আরেকটা দোকান করা যায় কিনা, এটা হলে চিন্তা করে বসুন্ধরা শপিং সেন্টারে আরেকটা দোকান করা যায় কিনা, এটা হলে এরপরে চিন্তা করে কি করে সিঙ্গাপুর গিয়ে ব্যবসা করা যায়, থাইল্যান্ডে গিয়ে কি করে ব্যবসা করা যায়, মালয়েশিয়ায় গিয়ে কি করে দোকানপাট খোলা যায়, কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ সবাই চায় আমার হায়াত যেন লম্বা হয়, সবাই চায় আমার রিজিক যেন বেশি হয়। এখন হায়াত আছে খাওয়ান নাই, এটা অসুবিধা না? বলেন অসুবিধা কি না? এখন খাওয়ান আছে হায়াত নাই, এটাও তো অসুবিধা। কারণ আপনার টেকা আছে, আপনি খায়া মরতারলেন না, আরেকজনের টেকা নাই কিন্তু হায়াত অনেক লম্বা, ভিক্ষা করে খাওয়ান লাগছে, দুটোটাই তো অসুবিধা, ঠিক না? আল্লাহর রসুল কয় তুমি যদি একটা কাজ করো এই দুটোটাই বরকত হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা কি আমি আপনাদেরকে বলবো? নিয়ে যাবেন ইনশাআল্লাহ? এই কাজটা হলো আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা তোমারে যা দিছে ওখান থেকে তুমি একটা ফান্ডিং তৈরি করো। ফান্ডিংটা আমি যেটা বলতেছিলাম যে আপনার কাছে মনে করেন আপনি এখন বাজারে গেছেন, আপনি বাজারে গিয়ে 2000 টাকার বাজার করছেন, ওখান থেকে আপনি 50 টাকা এটা আলাদা করে রাইখা দিলেন পকেটে যে এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, এটা আমি একজন এতিম মিসকিনকে দিব। অর্থাৎ এইভাবে করে করে আপনি একটা ফান্ডিং রেডি করলে দেখা যাবে 1 মাস পরে আপনার এখানে 1000, 500, 2000 এরকম কিছু টাকা জমা হবে। হবে কিনা? জোরে বলুন হবে কিনা? তো এইরকম ফান্ডিং যদি আপনার থাকে, আল্লাহর রসুল কই তোমার হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। সুবহানাল্লাহ। এই কাজটা করা সহজ না কঠিন? সবাই বলেন না সহজ না কঠিন? আমরা করবো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? নিয়ত করেন যে আপনি করবেন। যদি আপনি করেন তো আপনার ফায়দা কি হবে? আপনার হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। কারণ আল্লাহর রাস্তায় খরচের দ্বারা মানুষের হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। বাস্তব একটা কথা শোনায়। আবু জাহেল সিরিয়াতে ব্যবসা করত। ব্যবসার এক পর্যায়ে সিরিয়ার একজন লোকের সমস্ত সম্পত্তিগুলি আত্মসাৎ করে সে দেশে চলে আসছে। দেশে আসার পরে, কারণ তার কাজই ছিল মানুষের সম্পদ মাইরা দেওয়া। আবু জাহেলের প্রধান বৈশিষ্ট্য ছিল তদানীন্তন সময়ে মক্কার কোন লোক যদি অন্তিম শয্যায় শায়িত, অন্তিম শয্যা বুঝেন, একেবারে মৃত্যু শয্যায় শায়িত, সে মারা যাবে, এমন সময় তার কাছে গিয়ে কইতো তোমার যেই বাপসাপ দেখতাছি বেশি সময় বাঁচতা না, আর তুমি মরে গেলে গা তোমার যেই সম্পত্তিগুলি আছে এইগুলি তোমার সন্তানগুলি ধরে রাখতে পারতো না, তুমি আমারে ওসিয়ত করে আমার কাছে দিয়ে যাও, ওরা বড় হইলে আমি বুঝাইয়া দিব না। এরকম করে করে সে মানুষের মাল আত্মসাৎ করত। এক পর্যায়ে সিরিয়ার এই লোকের মাল যখন সব লয়ে সে দেশে চলে আসছে, এই লোকটা অর্ধহারে অনাহারে সময় পার করতেছে। সে সিদ্ধান্ত নিল এবার যে মক্কায় যাবো টাকা ফাইলে আমো, নতুবা আর দেশেই ফিরবো না। শেষ সম্বলটুকু বিক্রি করে তিনি লম্বা সময় সফর করে মক্কায় আসতেন। আয়সা সকাল সময় সে একদম ভোরে মক্কায় প্রবেশ করছে, কইরা দেখে কাবার চত্বরেই উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল এই জাতীয় বড় বড় লিডাররা এক জায়গায় বসা। তো দেখলেই তো বোঝা যায় এরা যে নেতা মানুষ, নেতারা দেখলে চিনা যায় না, ওরা যে নেতা মানুষ। ওগোর কাছে গিয়া কইছে ভাই
আপনারা দেখা তো ভালো মানুষই মনে হইতেছে, আমি তো সিরিয়ার থেকে আসছি, আপনার দেশে যে একজন আছে আবু জাহেল, ইলা কিন্তু আমার এই সম্পদগুলি মাইরা লইছে। কারণ আপনারা যদি দয়া করে আমার সম্পত্তি উদ্ধার করে দেন, আমি আমার বিবি বাচ্চা নিয়ে চলতে পারি, এটা আপনাদের কাছে। এমন সময় ওরা নজর করে দেখে আপনার আমার নবী ওই মুলতাজাম বরাবর বৈশা রইছে। সিদ্ধান্ত নিছে যে এই সময়ে যদি মুহাম্মদের কাছে পাঠানো যায়, আর গেলে সকালবেলা তো মুহাম্মদ তো দয়ার সাগর, ওর কথা যদি শুনে যদি খালি হৃদয়ে দইলা যায়, তাইলে তো এখন যায় আবু জাহেলরে ডাক দিব, কারণ নেতা তো ঘুমতে উঠে অনেক দেরিতে। কারণ যত বড় নেতা এর ঘুম ভাঙ্গে তত দেরিতে। আপনি দেখেন ফাঁক ফিয়া দ্বারা গিয়া বাড়ির সামনে রেডি হয়ে থাকে, নেতা এখনো ঘুমতে উঠে না, কারণ তিনি তো বড় নেতা, অনেক পরেই উঠন লাগবো। এখন ওদের সিদ্ধান্ত হইল যদি খালি মুহাম্মদ রে গিয়ে ডাকটা দেয় আর ওর দরজাটা খুললা যখন দু একটা থাপ্পড় মারবো, আমরা দেখবো মজা লোয়ার লেগে এই কাজটা করছে। বলুন তো আমাদের নবীজিকে কে হিফাজত করে? এই লোকটা মনে করছে এরা বুঝি সত্যিই কইছে। আল্লাহর নবীজির কাছে যায় হাত মুবারকে ধরছেন, ধরে কয় আপনি কে? আপনাকে তো আমি চিনি না, কিন্তু দেখতে শুনতে আপনাকে অনেক ভদ্র দেখা যায়। আমি সিরিয়ার থেকে আসছিলাম, আমার কিছু টাকা পয়সা আপনার দেশের নেতা যে আবু জাহেল ইলা লই আইছিল, এখন আপনি যদি দয়া করে আমার টেকাডে আইনা দিতেন। রসুল জিগায় মক্কার জমিনে আমার সারার মানুষ পাইছো না? পাইছিলাম তো, আপনার আগে আরো বড় বড় মোডা সোডা কয়েকজন রে পাইছি। কাদেরকে পাইছো? ওই আঙ্গুল দিয়া দেখে দিছে, ওই যে দেন বই রয়েছে, ওই ওরারে পাইছিলাম। তো তাদেরকে বলো নাই? বলছি তো, তো তারাই তো আপনার কথা বলছে। এখন কি নবীজির আর বুঝার বাকি আছে? রসুল তো বুঝা বলাইছে, আরে ওরাই তো আমার কাছে পাঠাইছে। এবার নবীজি বললেন ঠিক আছে চলো। আবু জাহেলের ঘরের দরওয়াজায় গেছে। ওখানে যাওয়ার পরে আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আবু জাহেলের ঘরের দরজার সামনে এইভাবে আঙ্গুল দিয়ে আঘাত করছে। বলেন তো এইভাবে আঙ্গুল দিয়ে আঘাত করলে কি কারো ঘরের মধ্যে কিছু বোঝা যায়? ঘুমন্ত ব্যক্তি তো বুঝতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছেন আবু জাহেল লুঙ্গির গিট্টাটার মধ্যে এইভাবে এক হাতে ধরছে, আর তার তো বাবরি চুল ছিল, চুলগুলি এলোমেলো, পাগলের মতো হয়ে রসুলের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নবীজি জিগায় ওর সাথে কোনো লেনদেন আছে? কোহা আছে। থাকলে পরিশোধ করো। সাথে সাথে আবু জাহেল ঘর থেকে 1 পুটলা টাকা এনা ওর হাতে উঠাইয়া দিছে। আগামীকাল সুবহানাল্লাহ কহেন। ভাবতেছেন কষ্ট করে আমি কমো, সবরা যদি বনবেরার দিকে জায়গা চিন্তায় পড়ে রইছেন। এবার আবু জাহেল 1 গাট্টি টাকা দিয়ে কিছুক্ষণ পরে না আরেকটা পুটলা আবু জাহেল নবীজির হাতে দিছে। এর জীবনেই একবার মানুষকে দিছে, আর সারা জীবন খালি আনছে। যেই দিছে দেখা তো নেতারা দৌড়ায় আইছে। নবীজি তো চলে গেছে, নেতারা দৌড়ায় আইছে। দৌড়ায় আইসা কয় মিয়া আমরার সামনে গিয়া গরম গরম বক্তব্য দাও, আর বাতিজার সামনে তো ঠিকই চেয়াদালাইছো। আবু জাহেল কয় সব জায়গায় মাতবরি করিস না, আমার চেয়ে বেশি বুঝতে চেষ্টা করিস না। কারণ জানোস কি, মুহাম্মদ যখন আমার ঘরে আঙ্গুল দিয়ে ইশারা করছে, আমার তো মনে হয়েছে গোটা পৃথিবীর মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন ভূমিকম্প হইলে আপনারা যেমন খালি দৌড়াইয়া বিল্ডিংতে নামছেন, আমি তো নিজেই দেখছি কি পরিমাণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, মানুষ নাইমা যেইভাবে নামছেন, নামার সময় তো আর ওই শরীরের কাপড়েরও চিন্তা করছেন না যে কি আছে না আছে। তা আবু জাহেল কয় ভূমিকম্প হয়েছে তো আমার তো নামনই লাগবো, এর লিগা লুঙ্গিটা ফিনবার টাইম পাইছি না। এই যে দেখ এক হাতে ধরে রয়েছি, এইভাবেই তো বাইরে হয়েছি, এখন বাইরে তো দেখি আরো বিপদে পড়ছি। নবী যে আমার সামনে দাঁড়ায় রয়েছে মুহাম্মদ, আর তার ডানে বামে 2টা ভাগ হা করে আমার দিকে তাকায়া জিব্বা নাড়াইতেছে আর কইতাছে সাবধান হয়ে দাও। এখন যদি রসুল তোমার কাছ থেকে খালি হাতে ফিরে, টাকা দিবি না ফেড হইবি? তাৎক্ষণিক টাকা পরিশোধ করলাম। এখন টাকা পরিশোধ করার পরে দেখি ওরা তো যায় না। এখন তো মুহাম্মদের একটা কথা আমার মনে হয়ে গেছে যে আসসাদকাতু তারাদ্দুল বালা, সদগার দ্বারা মুসিবত দূর হয়ে যায়, এই কথাটা আমার মনে হয়ে গেছে। এই জন্য আমি আরেক ফুটলা আমি সদকা করে দিলাম, লাও লয়া যাও, তবু আপাতত জান খান বাসায়। আমার ভাই এই জন্য বলতেছিলাম, রসুল কয় হায়াত বাড়াইবা, রিজিক বাড়াইবা, আল্লাহর রাস্তায় সদকা করো, দেখবা হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে। আমরা তো চাই আমাদের হায়াত বাড়ুক, চাই না রিজিক বাড়ুক, এটা আমরা চাই। তো যদি চাই তো আমাদের একটা ফান্ডিং রেডি করতে হবে। আজকের পরে করবো ইনশাআল্লাহ।
সবাই করবো ইনশাআল্লাহ।